কারো কাছে টাকা নাই, পয়সা নাই, অর্থ নাই, সেও কি সাদাকা করতে পারে? সম্ভবত ৭-৮ বছর আগের ঘটনা। আমরা গাড়ির মধ্যে ট্রাফিক সিগন্যালে ফার্মগেট মোড়ে দাঁড়িয়েছিলাম। গাড়ির গ্লাসগুলো খোলা ছিল। আমার এক ভাগিনা নতুন মোবাইল কিনেছে, মোবাইলটা আমাকে দেখতে দিয়েছে। মোবাইলটা আমি দেখছি, চোর বেচারা হঠাৎ করেই কিছু বুঝে ওঠার আগেই সে থাবা দিয়ে মোবাইলটা নিয়ে গেল। ইতিমধ্যে সিগন্যালও ছেড়ে দিল। আমরা যে কোনোভাবেই নামবো বা চোরকে ধরবো সেই পরিস্থিতি আমাদের ছিল না। কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলাম। মনটা খুব খারাপ হয়ে গেল, পেরেশান হয়ে গেলাম। একটু দূর সামনে এগিয়ে ওই যে ভাসানী নব থিয়েটার আছে নাকি নব থিয়েটার, ওখানে থামলাম। ওখানে থেমে চিন্তা করছি যে কি করা যায়। পেরেশান হয়ে গেলাম। মাত্র নতুন মোবাইল। আর আমার কাছে বিশেষভাবে বেশি খারাপ লেগেছিল এটা যে আমার হাতেই মোবাইলটা ছিল আর আমার হাত থেকেই নিয়ে গেল। তো ভাবতে ভাবতে হঠাৎ করে চিন্তা করলাম যে কল দিয়ে দেখি। কল দিলাম, প্রথম রিং বাজলো, কেউ ধরল না। দ্বিতীয় রিং বাজতে একজন ধরল। তো কথা বলার এক পর্যায়ে সে বলছে, আপনারা কি সেই হুজুররা যে একটু আগে আপনাদের মোবাইল চুরি হয়েছে? আমি বললাম হ্যাঁ। তো সে বললো যে টেনশন নিয়েন না, আমরা আপনার কাছে আসতেছি, মোবাইল আমাদের কাছে আছে, কোথায় আছেন আপনারা বলেন। ঠিকানা দিলাম। কিছুক্ষণ পরে দেখলাম যে একজন বাইকে করে এসছে, সাথে আরও একজন লোক আছে। তো এসে বলল যে হুজুর, আমরা যখন মোবাইলটা চুরি হয় আমরা দেখেছি আপনি কিছু নামতে পারেননি, করতে পারেননি, তাও খেয়াল করেছি। আমরা আমাদের গাড়ি পার্কিং করে ওকে গিয়ে খুব দ্রুত ধরলাম এবং ধরতে গিয়ে হাত কেটে গেছে, সেটাও দেখাচ্ছে সে। তো ধরে ওকে নিয়ে আসলাম। আমি খুব অবাক হয়ে গেলাম যে এভাবেও সম্পদ চুরি যাওয়া বা ছিনতাই হওয়া সম্পদ এভাবে পাওয়া যায়। তো আমার ভাগিনা বলল যে কিছু উপটোকন দিয়ে দেন মামা। আমি পকেটে হাত দিলাম। সে পকেটে হাত দিতে আমার হাতটা ধরে ফেললো যে ভাই এই পাগলামিটা করবেন না। আমি বললাম তাহলে একটু চা খাই। বলে না, এটাও লাগবে না, আমি এটা সাদাকা করলাম। তো হঠাৎ করেই সাদাকা শব্দটা শুনে আমার মাথায় একটা চিন্তা জাগলো যে বিষয়টা আসলে তাহলে কি হচ্ছে। তখন আমার হঠাৎ করে সহিহ বুখারীর একটা হাদিস মনে পড়ে গেল যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মা'রুফিন সাদাকা, প্রত্যেকটা ভালো কাজই একটা সাদাকা। অর্থাৎ সে এই যে কাজটা করেছে জীবনের রিস্ক নিয়ে এবং হাতও কিছুটা কেটে গিয়েছে, সে এখান থেকে আমার কাছ থেকে কোনো বিনিময় চাচ্ছে না। সেই বিনিময়টা একমাত্র আল্লাহ পাকের কাছ থেকে চাচ্ছে এবং সে এটা সাদাকা বা দান হিসেবে করেছে। তো এখন আপনাদের প্রশ্নই হতে পারে যে কারো কাছে টাকা নাই, পয়সা নাই, অর্থ নাই, সেও কি সাদাকা করতে পারে? অবশ্যই পারে। কারণ নবীজির হাদিস হচ্ছে প্রত্যেকটা ভালো কাজই সাদাকা। আমার কাছে এই মুহূর্তে টাকা নেই বা সম্পদ নেই, অর্থ নেই, তা বলে সাদাকা করতে পারবো না এমন না। আমরা রাস্তাতে হাঁটতেছি, একজন বৃদ্ধ মানুষ হেঁটে যাচ্ছে। তো বৃদ্ধ মানুষটাকে যদি আমরা একটু সহযোগিতা করে একটু এগিয়ে দিলাম, এটাও সাদাকা হতে পারে। একজন রাস্তা পারাপার হতে পারছে না, যদি আমরা তাকে রাস্তা পারাপারে সহযোগিতা করি, এটাও সাদাকা হতে পারে। একজন ব্যক্তি অপরিচিত জায়গায় এসেছে, ঠিকানা বুঝতে পারছে না, আমরা যদি তাকে ঠিকানা বলে দেই, এটাও সাদাকা হতে পারে। শুধু তাই না, দিন সম্পর্কে কোনো বিষয় একজন জানতে পারছে না বা জানতে চাচ্ছে, কিন্তু বিষয়টা নিয়ে আমার কাছে ভালো একটা জ্ঞান আছে, আমি যদি এটাও তার কাছে বলি, এটাও সাদাকা হতে পারে। এবং কাউকে একটু পানি পান করানো, এটাও সাদাকা হতে পারে। অর্থাৎ প্রত্যেকটা ভালো কাজ সাদাকা এবং দান বলা হয়। এজন্য আমরা জীবনে আজকের থেকে দৃঢ় প্রতিজ্ঞা করি, যাদের কাছে সম্পদ আছে, টাকা আছে, অর্থ আছে, আমরা তো দান করবই, সাদাকা করবই। আর যাদের কাছে টাকা পয়সা নাই, অর্থবিত্তবান নই, আমরাও চাইলে প্রতিদিন একটু একটু ভালো কাজ করে আমরাও সাদাকা করতে পারি, দানশীল হিসেবে নিজেকে উপস্থাপন করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই দানশীল এবং সাদাকা কারণেওয়ালা হওয়ার তৌফিক দান করুন।